নির্বাচনে কৃষক দলের তো আলাদা ভাবনা নাই। কৃষক দল আমরা বিএনপির একটা অঙ্গ সংগঠন, হ্যাঁ, টোটাল আমরা সচেতন মানুষ হিসেবে, সচেতন সংগঠন হিসেবে আমরা মূলত কৃষকদের নিয়ে কাজ করি, কৃষকদের স্বার্থ, কৃষকদের অধিকার এগুলো নিয়ে কাজ করি। পাশাপাশি জাতীয় রাজনীতির কোনো ব্যত্যয় বা কোনো অন্যায়, কোনো অনিয়ম হলে সেগুলোর বিরুদ্ধে আমরা কথা বলি এবং কৃষকের স্বার্থে সরকারের কাছে, দেশের কাছে, মানুষের কাছে এগুলো আমরা পৌঁছে দিই, কৃষকদেরকে আমরা সংগঠিত করছি। না, এই বিষয়ে রিজভি ভাই যেটা বলেছে, উনি রিজভি বলবেন বিষয়ে সেটা আমরা বলছি না। আর জামাত আর বিএনপি তারা ভিন্ন সংগঠন, জামাতের আদর্শ ভিন্ন, নীতি ভিন্ন, তারা তাদের কাজ করছে, আমরা তাদের কাজ করছি। মানুষ যাকে গ্রহণ করবে সেই তারাই আগামী দিনে রাজনীতি করবে, এটাই আমার না। উদ্দেশ্য প্রতিপাদ্য হলো আমাদের কৃষক সমাবেশের কর্মসূচি চলছে 3 মাস ব্যাপী। এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন। সেটা রাজবাড়ী জেলায় প্রথম আজকে আমরা একটু উদ্বোধন করলাম খানখোলা ইউনিয়নে। আমাদের রাজবাড়িতে হয়তো রাজনীতি প্রতিযোগিতা থাকে, মত থাকে বড় দল, কিন্তু আমাদের কৃষক দলে আমরা কোনো গ্রুপিং নাই। যে কারণে ভাইস প্রেসিডেন্ট আমরা ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা ইউনিয়নে সারা দেশে চলছে, তার ধারাবাহিকতা রাজবাড়ী আজকে আমরা খানকারপুর থেকে শুরু। বাংলাদেশের কৃষক উপেক্ষিত, কৃষি বাংলাদেশের প্রাণ। এটা শুধু এখনও বাংলাদেশের 60% মানুষ কৃষি পেশার সাথে জড়িত। কৃষকদের কোনো সিন্ডিকেট নাই, ট্রেড ইউনিয়ন নাই, তাদের কোনো সংগঠন নাই। আমরা কৃষকদেরকে উজ্জীবিত করছি, সংগঠিত করছি, যাতে তারাই তাদের অধিকারের কথা বলতে পারে, তাদের উৎপাদিত পণ্যের মূল্য পায়, তারা কৃষি উৎপাদনের যে সরকারি সাহায্য সহযোগিতা সেইগুলো যাতে পেতে পারে এবং বাংলাদেশের কৃষি এবং কৃষকের ভাগ্যের যাতে পরিবর্তন হয় সেই বিষয়ে তাদের সচেতন করা, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এই কর্মসূচি চলছে। বড় ভাই, আরেকটা যদি বলতেন যে বাজার সিন্ডিকেট নিয়ে আপনাদের। অবশ্যই এটাই তো বাংলাদেশের কৃষি এবং কৃষকের একটা বিস্ফোরা, বাজার সিন্ডিকেট। এই যে ফরিয়া দৌরাত্ম সিন্ডিকেট, পথে পথে চাঁদাবাজি, এইগুলো যাতে আগামী দিনে আমরা বন্ধ করতে পারি সেটা আমাদের প্রচেষ্টা এবং সেটা আমাদের আহ্বান। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ বিএনপি যদি ক্ষমতায় যায় আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এই সিন্ডিকেট এবং এই দৌরাত্ম এবং দালাল ফরিয়ার এই অত্যাচারের হাত থেকে কৃষকদেরকে আমরা রক্ষার জন্য আমরা কাজ করবো। এটা আমাদের অঙ্গীকার।